আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র জনতা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সেই হত্যার সর্বশেষ শিকার ছিল আল-আমিন চিশতি। যারা এই আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতারা জীবন দিয়েছেন, আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আল-আমিন চিশতি এমন একটি ছেলে ছিল, রাজনৈতিক একজন সক্রিয় কর্মী। আমি তাকে দেখেছি বিএনপির আন্দোলন সংগ্রামের কোনো কর্মসূচিতে আল-আমিন চিশতি ছিল না, এরকম কোনো নজির আমার কাছে নেই। আল-আমিন চিশতি গত 28 অক্টোবরে এই পার্টি অফিসের সামনে যখন শেখ হাসিনার পেট্রো বাহিনী বহু গুলিবর্ষণ করছিল, তখন গুলির মুখে দাঁড়িয়ে নাইটেঙ্গেলের মোড়ে আল-আমিন চিশতি আমার পাশে থেকে লড়াই করেছিল। জীবনের চিন্তা করে নাই এক বিন্দু মাত্র। সেই আল-আমিন চিশতি গতকাল এই স্বাধীন বাংলাদেশ হয়তো আমরা পেলাম, হাসিনা মুক্ত বাংলাদেশ পেলাম, কিন্তু আল-আমিনকে আমরা হারিয়েছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসুন আল-আমিন চিশতির জন্য আমরা কামনা করতে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন আল-আমিন চিশতিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। আমরা সবাই আল-আমিন চিশতির জন্য দোয়া করব। আরেকটি কথা বলতে চাই, প্রিয় সহযোগিতা বন্ধুরা, আল-আমিন চিশতি আমাদের মাঝে নেই, কিন্তু এই কারণে আমরা যেন রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন, রাষ্ট্রের কোনো সম্পদ আমরা যেন নষ্ট না করি। কেউ যদি করতে উদ্বুদ্ধ হয়, আমরা যেন সেটা প্রতিহত করি। স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক দল হিসাবে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব অনেক বেশি। সেজন্য রাষ্ট্রের সমস্ত কিছু দেখার দায়িত্ব আমাদের। আজকে আপনারা দেখেছেন হাসিনার কিভাবে বিদায় হয়েছে। আমরা যেন আমাদের রাজনীতির কারণে আমাদেরও যেন পরিণাম এরকম না হয়, সেই কথাটা মাথায় রেখে আমরা সবাই সংযত থাকবো, প্রতিশোধ পরায়ণ হব না, এবং আমরা কোনো ধরনের কোনো হিংসাত্মক কাজে আমরা লিপ্ত হব না। সকলের কাছে অনুরোধ রাখছি এবং আসুন আমরা প্রিয় আল-আমিনের শেষ জানাজায় অংশগ্রহণ করে তার জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ।